আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সঙ্গে আজকে হচ্ছে ওড়নাতে পাইপিং সেট করা স্যাম্পল তোলা শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি যেটা ভিডিওতে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওড়নাতে পাইপিং কিভাবে সেট করতে হয়। তো এটা হচ্ছে এক এক থেকে 1.5 ইঞ্চির কাপড়। তো এটা হচ্ছে অরবিট ভয়েল কাপড়। আর সাদা যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইড কটন। যেহেতু প্রাইড শাড়িতে কোনো রং ওঠে না, আর সুতি কাপড়ে তো একটু হালকা রং কষ উঠতেই পারে, সেজন্য আমি এটাকে একটু ওয়াশ করে নিয়েছি, যাতে পরবর্তীতে ওয়াশ করার পরে যাতে কোনো রং না ওঠে। আর এই কাপড়গুলোতে কিন্তু কোনো রং ওঠে না। আর যে ব্রাইট কটন ওড়নাটা পাইপিং সেট করছে এটা কিন্তু বহর মানে ঘের অনেক প্রচুর কাপড় এটাতে, হ্যাঁ। আর লম্বা হচ্ছে 5 হাত, মানে 2.5 হাত বহরের দিক দিয়ে। আর যে পাইপিংটা সেট করছি এটা একটু চড়া করে দিচ্ছি, চড়া করে দিলে মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগে। আর সাইড দিয়ে হচ্ছে সাদা কাপড়ের যে পাইপিংটা এটা চিকন করে একটু রেখেছি, এটা মূলত ডিজাইনের জন্য, দেখার সৌন্দর্যের জন্য। আর এটার মধ্যে আমি হচ্ছে একটু স্যাম্পল তুলব। তো এটা আমি হচ্ছে নীল আর কেরোসিন দিয়ে একটু ছাপ দিয়ে নিয়েছি। তো সিম্পলের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে। আর এই ডিজাইনের মধ্যে আমি এখন হচ্ছে আর স্যাম্পল তোলার জন্য আমি যে সুতাটা নিয়েছি এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আর সুতা দিয়ে কাজ করলে হচ্ছে সুতাটা সুন্দরভাবে সেট হয়, বসে। আর রেশমি সুতার কাজও কিন্তু দেখতে সুন্দর লাগে মাশাআল্লাহ, কিন্তু ওইটা হচ্ছে একটু কাজ করতে একটু কষ্ট হয়, কিন্তু দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। আর আমি এখানে 2 তার বা দুই গাছা, যে যেটা বলেন, 2 তার সুতা নিয়েছি। আর এখানে আমি হচ্ছে ভরাট সেলাই যে আছে, ওই শাটিন স্টিচ ভরাট সেলাইটা ওই সেলাইটা দিয়ে আমি এটাকে পুরো ভরাট করে সেলাই করব। আর মাঝখানে হচ্ছে ডলার বসাবো। আর এই ডিজাইনটা কিন্তু সিম্পলের ভিতরে মাশাআল্লাহ খুব সুন্দর। আর এটার জন্য আমি হচ্ছে কালো খয়েরি কালারের মধ্যে হচ্ছে কামিজটা করেছি। তো ওইটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব ভিডিওর শেষে। ওটা কাজ পুরোটা শেষ হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা যেহেতু একটু লং হয়ে যাবে, এজন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। মোজা পরে সেলাই করতে একটু কষ্টই হয়, এজন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। আর এই ধরনের ড্রেসগুলো যারা পছন্দ করেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন, কারণ এই ড্রেসগুলো তৈরি করতে একটু সময় লাগে, প্রায় 20-25 দিন অথবা 1 মাসও লেগে যায় ডিজাইন অনুযায়ী। তো আপনাদের যদি এই ধরনের ড্রেস অথবা নিজেদের কাছে কোনো এরকম হাতের কাজের ড্রেসের ডিজাইন থাকে, অবশ্যই সেগুলো ডিজাইন দিয়ে আমার কাছে অর্ডার করতে পারেন। তো আর এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর ড্রেসের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওখানে বাটিক 3 পিস, তারপর হচ্ছে জমজম ভালো কোয়ালিটির ড্রেস আছে। আপনাদের যদি কোনো ড্রেস পছন্দ হয় তো আমার কাছে অর্ডার করতে পারেন। আমি একদম রিজনেবল প্রাইসের মধ্যেই দামটা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আর এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আরও অনেকে দেখতে পায়। আর আপনারাই হচ্ছেন আমার কাজের অনুপ্রেরণা, আমার কাজের উৎসাহ যোগাবেন আপনারাই। আমার কাজগুলো কেমন লাগে, আমি আসলে নতুন শুরু করেছি, তো আমাকে সাপোর্ট দিবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো কথা বলতে আমার কিন্তু ফুলটা রেডি হয়ে গেছে। আর মাঝখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি ডলার বসাবো। আর যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি জলপাই রঙের সুতা দিয়ে পাতার সেট করব।
আর ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর, খুব সুন্দর। আপনাদের সঙ্গে আমি এটার কামিজের অংশটা একটু শেয়ার করব, কারণ কামিজটা আসলে পুরোটা হয় নাই, সামান্য একটু কাজ বাকি আছে। অবশ্যই এটার ফুল ড্রেসটা যখন কমপ্লিট হবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি মোজা পরে সেলাই করি, তো একটু কষ্টই হয়, এজন্য আমি আসলে পুরো কাজটা দেখালাম না, এজন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর এই তো দেখতে পাচ্ছেন যে পাইপিংয়ের যে কাপড়টা, মূলত এই কাপড়টাই হচ্ছে আমার কামিজের কাপড়। এটা এই কালারই, এই কাপড়টা দিয়েই। তো কামিজটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, দেখুন। এটা হচ্ছে যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছিটানো ফুল, মানে কামিজের সামনের অংশতে পুরো কামিজ জুড়ে এরকম করে ছিটানো ফুল করা হয়েছে। আর গলার সাথে আর হচ্ছে নিচের যে প্যানেল, ড্রেসের নিচের যে প্যানেলটা থাকে, ওইখানে হচ্ছে বড় ফুলের যে ডিজাইনটা ওইটা দেওয়া হয়েছে। এই তো এখানে একটুখানি কাজ বাকি আছে, আর পেছনে হচ্ছে এরকম একটা ছোট ফুল দেওয়া হয়েছে। তো ওই কাজটুকু মূলত বাকি আছে। আর হ্যাঁ, আমার ওড়নার কাজটা কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সঙ্গে এই ফুল ড্রেসটা শেয়ার করব। আমার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এটার আচ্ছা আপুরা বলেন তো, এই ড্রেসটার সাথে সালোয়ারের কাপড় কি কালারের হলে ভালো হয়, সাদা না খয়েরি কালারের? তো অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।